Welcome back to my channel UPSC Prelims 2020 সিরিজে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। শুরু করা যাক এই ভিডিওটা। প্রথম প্রশ্ন বলছে 41 এর দাগের কোশ্চেন, ঠিক আছে? কি বলছে, উইথ রেফারেন্স টু কার্বন ন্যানোটিউব consider the following statement. They can be used as carrier of drug and antigen in the human body. হ্যাঁ, এই স্টেটমেন্টটা সঠিক। They can be made into artificial blood capillary for an injected part of human body. এটাও সঠিক। Next, they can be used in biochemical sensors. ঠিক। কার্বন ন্যানোমিটার আর বায়োডিগ্রেডেবল, তো স্বাভাবিক। সো 1 2 3 4 সবগুলোই সঠিক, অপশান ডি এখানে সঠিক উত্তর। নেক্সট 42 এর দাগের বলছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, following activities: spraying pesticide on crop field, inspecting the crater of active volcano, collection breath sample from spouting well from DNA analysis. আচ্ছা, এবারে কি বলছে যে at the present level of technology which of the following activities can be successfully carried out by using drone. আচ্ছা, 1 নম্বর স্টেটমেন্টের রেসপেক্টে আমি একটা কথা বলি। কিছুদিন আগেই গভর্নমেন্ট একটা পেপারে একটা আর্টিকেল দিয়েছিল, তাতে বলেছিল যে পেস্টিসাইড স্প্রে করা ঠিক হবে না। তার মানে আমরা পেস্টিসাইড স্প্রে করতে পারি ড্রোনের মাধ্যমে। সো সেই রেসপেক্টে বলতে গেলে অপশান 1 সঠিক। যদি অপশান 1 সঠিক হয় তাহলে বিটা আমাদের কেটে দিতে হবে, কারণ সেখানে 1 নেই। বাকি অপশানগুলোর মধ্যে ইন্সপেক্ট অফ ক্রেটার অফ অ্যাক্টিভ ভলকানো, এটা ঠিক। যেখানে মানুষ যেতে পারে না সেখানে ড্রোন দিয়েই চালনা করতে হবে। সো 2 ঠিক, তাহলে এটাও বাদ গেল। রইল বাকি এ আর ডি এর মধ্যে। কালেকশন ব্রেথ স্যাম্পল ফ্রম স্পাউটিং ওয়েলস ফর ডিএনএ অ্যানালিসিস, ঠিক। যখন ওয়েল তিমি মাছ সমুদ্রের চলার সময় সামান্য মুখটা উঁচু করে সে জলের যে ফোয়ারা ছাড়ার জন্য, সেই সময় আমরা সেখান থেকে সেই ঠিক পার্টিকুলার সেই মুভমেন্টে আমরা ড্রোনের মাধ্যমে তার যে ব্রিদিং স্যাম্পল কালেক্ট করে তার ডিএনএ অ্যানালিসিস করতে পারি। এটা ড্রোনের মাধ্যমে করা সম্ভব ইজিলি। সো অপশান 3 সেই রেসপেক্টে সঠিক, তাহলে অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট 42 এর দাগের প্রশ্ন কি বলছে, দ্য এক্সপেরিমেন্ট উইল এমপ্লয় আ ট্রায়ো অফ spacecraft flying in formation in the shape of an equilateral triangle that has sides on million kilometers long with laser shining between the craft. This experiment is question refers to, যে অপশানগুলোর মধ্যে আছে তার মধ্যে এ এবং বি ইজিলি বোঝা যাচ্ছে ভুল, কিন্তু অপশান সি এবং ডি এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, লিজা পাথফাইন্ডার এবং ইভলভ লিজা, এই দুটোর মধ্যে আমাকে কনফিউশন ক্রিয়েট হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ইভলভ লিজা। নেক্সট 44 এর দাগের কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, দ্য জেনেটিক চেঞ্জেস ক্যান বি ইন্ট্রোডিউস ইন দ্য সেল দ্যাট প্রডিউস এগ অর স্পার্ম অফ আ প্রসপেক্টিভ প্যারেন্ট। স্টেটমেন্টটা টু সাম এক্সটেন্ট সঠিক। A person's genome can be edited before birth at the early embryonic stage, এটা সঠিক। কিছুদিন আগেই আমরা নিউজ পেপারে পড়েছিলাম যে চাইনিজ কোনো একজন সায়েন্টিস্ট একটি ডিএনএর একটি পার্টিকুলার জিনোমকে ডিলিট করে দিয়েছে যাতে অ্যাবনর্মালিটিটা আর প্রকাশ না পায়। তো এটা ইউএস
ইউকে এতে কমন পেপার ছিল, এখন চায়নাও করতে পারছে, তো সেই রেসপেক্টে এই স্টেটমেন্টটা সঠিক। নেক্সট, হিউম্যান ইনডিউসড pluripotent stem cell can be injected into embryo of a pig, সঠিক। পিগ এবং র্যাট দুটোর রেসপেক্টেই আমরা টেস্ট করে দেখতে পারি, সো সেই রেসপেক্ট অপশান 3 ইজ সঠিক। হিউম্যান ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস ক্যান বি ইনজেক্টেড ইন্টু এমব্রায়ো অফ পিগ, এটাও সঠিক, সো এখানে অপশান ডি সঠিক উত্তর। নেক্সট 45 দাগের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং নিউমোকক্কাল কনজুগেল ভ্যাকসিন ইন ইন্ডিয়া? These vaccines are effective against pneumonia as well as meanings of spouts. এই স্টেটমেন্টটা সঠিক, তাহলে এখান থেকে আমি অপশান সি বাদ দিতে পারি। আচ্ছা, আর কি বলছে, ডিপেন্ডেন্স অফ অ্যান্টিবায়োটিক্স দ্যাট আর নট এফেক্টিভ এগেনস্ট ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ক্যান বি রিডিউসড। ডিপেন্ডেন্স অন অ্যান্টিবায়োটিক্স দ্যাট আর নট এফেক্টিভ এগেনস্ট ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ক্যান বি রিডিউস, হ্যাঁ ঠিক। তাহলে সেটা যদি হয় তাহলে এ বাদ দিতে পারি, রইল বাকি বি এবং ডি। এই দুটো অপশানের মধ্যে 3 নম্বর অপশানটা দেখা যাক। দিস ভ্যাকসিন হ্যাভ নো সাইড এফেক্ট অ্যান্ড কজ নো অ্যালার্জিক রিয়াকশান, না এই স্টেটমেন্টটা তো ঠিক হতে পারে না, সেখানে অপশান বি সঠিক উত্তর হবে। নেক্সট 46 দাগের, ইন ইন্ডিয়া দ্য টার্ম পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার ইজ ইউজড ইন দ্য কনটেক্সট। পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, ফুড সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার, টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার। এটা তো নয়, এটাও নয়, ফুড সিকিউরিটি নয়, বাট ডিজিটাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সঠিক, সো অপশান এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট 47 দাগের কি বলছে, উইথ দ্য following statement, which of the following statement are correct regarding the general difference between the plant and animal cell? আমরা প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলের রেসপেক্টে যদি প্রথমেই কোনো একটা ডিফারেন্স আমাদের মাথায় আসে, সেই জিনিসটা হচ্ছে প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের সেল ওয়ালকে নিয়ে। প্লান্ট সেলের সেল ওয়াল অনেক মোটা এবং থাকবেই, কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেল ওয়াল নাও থাকতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। তো এবারে অপশানগুলো দেখা যাক। প্ল্যান্ট সেল হ্যাভ সেলুলোজ সেল ওয়াল উইলস অ্যানিমাল সেল ডু নট, এই স্টেটমেন্টটা সঠিক। তাহলে যদি 1 নম্বর স্টেটমেন্টটা সঠিক হয় তাহলে আমি এখান থেকে বি বাদ দিতে পারি। আচ্ছা, নেক্সট, প্লান্ট সেল ডু নট হ্যাভ প্লাজমা membrane unlike animal cell which do, এই স্টেটমেন্টটা ভুল, তাহলে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে অপশান সি এখান থেকে আমি বলেই দিতে পারি যে অপশান সি সঠিক। 3 নম্বর অপশানে কি বলছে, ম্যাচিওর প্লান্ট সেল হ্যাজ নো ওয়ান লার্জ ভ্যাকুয়াল অ্যান্ড অ্যানিমাল সেল হ্যাজ মেনি স্মল ভ্যাকুয়াল, এই স্টেটমেন্টটা সঠিক, সো এখানে অপশান সি সঠিক উত্তর হবে। নেক্সট 48 দাগের প্রশ্ন। 48 দাগেরটা কি বলছে, which of the following are the reason or factors for exposure of to benzene pollution? Automobile exhaust, true. Tobacco smoke, true. Wood burning, true. Using varnished wooden furniture, true. Using product made of polyurethane, true. So select the correct answer, সেটা হচ্ছে অপশান ডি সঠিক উত্তর, সবগুলোই সঠিক। নেক্সট 49 দাগের, if another global financial crisis happen in the near future, which of the following action or policy are most likely to give some immunity to India?
If another global financial crisis happen in the near future, which of the following action of policies are most likely to give some immunity to India? Okay. Not depend on short term foreign borrowing, এটা তো করতেই হবে, কারণ শর্ট টার্ম করলে কিছুক্ষণের জন্য হবে কিন্তু লং টার্মে সেটা প্রফিটেবল হবে না। ওপেনিং আপ মোর ফরেন ব্যাঙ্কস, না এটা তো ভুল, একদমই করা যাবে না সেই মুহূর্তে। মানে মেনটেনিং ফুল ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি, না এটাও করা উচিত হবে না। সো অপশান 1 এখানে সঠিক, অপশান এ তাহলে এখানে সঠিক উত্তর হবে 49-এর। নেক্সট 50-এর দাগের বলছে, ইফ ইউ উইথড্রল 1 লাখ ইন ক্যাশ ফ্রম ইয়োর ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট at your bank, the immediate effect on aggregate money supply in the economy will be, the immediate effect on aggregate money supply in the economy will be to leave it unchanged. অপশান ডি এখানে সঠিক উত্তর।